আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য 237 আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। আন্দোলন সংগ্রামে পাশে থাকা সমমনা দলগুলোর জন্য বাকি আসনগুলোর বেশিরভাগ ফাঁকা রাখা হয়েছে। একই সঙ্গে দলের একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকায় অনেক আসনে প্রার্থী ঘোষণা হয়নি, আবার অনেকে চেয়েও পাননি মনোনয়ন। যারা মনোনয়ন বঞ্চিত হয়েছেন তাদের অনুসারীরা রাতেই টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন। মনোনয়ন নিয়ে প্রত্যাশা পূরণ না হওয়ায় নেতাকর্মীরা আবেগে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। তিনি বলেছেন, তাদের এই আবেগকে সম্মান করতে হবে। এই নেতাকর্মীদের জন্যই এক একজন মনোনয়ন প্রত্যাশী 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বরে চলে আসেন। এত নেতাকর্মীর ভালোবাসা, নেতাকর্মীদের ত্যাগ, নেতাকর্মীদের শ্রম, নেতাকর্মীদের ঘামেই কিন্তু আমরা এত দূর আসি যে আমরা মনোনয়নটা প্রত্যাশা করতে পারি। সুতরাং তাদের তো নিশ্চয়ই মনটা খারাপ হবে, সেটাও আমাদের সম্মান করতে হবে। একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে এসব কথা বলেন তিনি। বিএনপির এই নেত্রী বলেন, মনোনয়ন দেওয়ার আগে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার আমাদের সঙ্গে বসেছেন, আমাদের বলেছেন সবাইকে তো মনোনয়ন দেওয়া যায় না, 300 এর মধ্যে 300 জনকে দিতে পারবো, এর বেশি দিতে পারবো না, কিন্তু দলের অন্য কোনোভাবে তাকে প্রোভাইড করা হবে, এগুলো বলা হয়েছে। এত বড় একটা দল, প্রতিটি আসনে 10 জন পর্যন্ত মনোনয়ন প্রত্যাশী আছে, সেজন্য সেখান থেকে এক একজনকে বাছাই করা খুবই কঠিন। নির্বাচন যখন ঘনিয়ে আসে, অনেকে স্বতন্ত্র হিসেবে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করেন। সেটা বিএনপি ঠেকাতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, আমাদের দলের মহাসচিব এটাকে সম্ভাব্য তালিকা বলেছেন। তিনি এটাও বলেছেন, এখানে যুক্ত হতে পারে, পরিবর্তন হতে পারে। 63টি আসন এখনো ঘোষণা হয়নি, সে কারণে এত দ্রুত আসলে কে স্বতন্ত্র দাঁড়াবেন বা কাদের দাঁড়ানোর সম্ভাবনা আছে এটা বলা খুব ডিফিকাল্ট।